এই বছর স্নানযাত্রা কবে? স্নানের নিয়ম কি? জগন্নাথ দেবের জন্মই বা কবে? এবং স্নানের পরে ঠাকুরের জ্বরই বা আসে কেন? সবটাই এই ভিডিওতে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মেয়ের ফ্যামিলি মেম্বার, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা পুরোটা শোনো, আশা করছি তোমাদের অনেক কিছু জানাতে পারবো। স্কিপ করো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি না বকে ভিডিওর মধ্যে যাওয়া যাক। এই বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে? 2025 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রার তারিখ ও সময় বুধবার 11ই জুন 2025। স্মরণীয় গুরুত্বপূর্ণ সময় সূর্যোদয়ের 5:44 আর সূর্যোদয় আসতে 7:08 পর্যন্ত। পূর্ণিমা তিথি 10ই জুন সকাল 11:36 এবং 11ই জুন দুপুর 1:13 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার হচ্ছে স্নানযাত্রার দেবস্নান পূর্ণিমা তাৎপর্য কী? দেবস্নান পূর্ণিমা বা পবিত্র ত্রিমূর্তির আনুষ্ঠানিক স্নান শ্রী জগন্নাথ দেবের বিভিন্ন আচার অনুষ্ঠানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। শ্রী জগন্নাথ দেব এবং তার ভাই বোনদের একটি বিস্তৃত স্নান করানো হয়, যা পরে অনবদ্য বেশ কয়েকদিন আচার অনুষ্ঠানের পর বিশ্ববিখ্যাত রথযাত্রা বা রথ উৎসব নামে পরিচিত করা হয়। এবার হচ্ছে স্নানযাত্রার কাহিনী কী? স্নানযাত্রার উৎপত্তি স্কন্দপুরাণে গভীরভাবে পথিত, যেখানে রাজা ইন্দ্রদূতের কাহিনীর বর্ণনা করা হয়েছে, যিনি কাঠের দেবতাদের প্রতিষ্ঠা করেছিলেন এবং ওই পবিত্র স্নান উৎসবের সূচনাও করেছিলেন। এই উৎসব বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবকে স্মরণ করেই এটা করা হয়ে থাকে। এবার হচ্ছে স্নানযাত্রার স্নান কিসের প্রতীক? জলকে প্রায়ই পুনর্জন্ম বা পূর্ব বৈকরণের প্রতীকের সঙ্গে যুক্ত করা হয়। স্নানকে জীবনের পুরনো বা নেতিবাচক দিকগুলির রূপক শুদ্ধিকরণ হিসাবে দেখা হয়ে যেতে পারে, যা প্রতীক্ষিত পুনর্যাত্রা বা পুনরকরণের দিকে পরিচালিত হয়। প্রতিকৃতি এবং আধ্যাত্মিক দিকগুলোর বাইরে স্নান বা থেরাপিউটিক বা শিথিলকরণ সুবিধার জন্য কৃতিত্ব করা হয়ে থাকে। স্নানের অনুষ্ঠান একটি খাবারগুলো সাধারণত ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় জাতের, যেখানে হিন্দুদের মন্দিরের মেঝেতে কলা পাতার উপরে খাবার পরিবেশন করা হয় এবং তৈরি করা হয়। স্নানের আচারে ব্রাহ্মণরা খাবার গ্রহণ করার পরে ভক্তরা কলা পাতার উপরে গড়িয়ে পড়ে থাকে। এবার হচ্ছে স্নানযাত্রা কেন পালন করা হয়? স্নানযাত্রা বা দৈবস্নান পূর্ণিমা নামে পরিচিত এবং হিন্দু শাস্ত্রের জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত দেবতাদের একটি পবিত্র স্নান উৎসব। স্কন্দপুরাণ অনুযায়ী এই শুভ উৎসবটি ভগবান জগন্নাথের আবির্ভাব স্মরণে করা হয় এবং বৈষ্ণবদের কাছে তাৎপর্যপূর্ণ। এবার হচ্ছে স্নানের পরে ভগবানের জ্বর কেন আসে? স্নানযাত্রার পরে দেবতারা অসুস্থ হয়ে পড়েন বলে ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় এবং রাজবৈদ্যর তত্ত্বাবধানে তাদের একান্ত সুস্থ হওয়ার জন্য একটি অসুস্থ কক্ষে রাখা হয়ে থাকে এবং অনায়াসে তাদের নামে পরিচিত এই সময়টা ভক্তরা দেবতাকে একদমই দেখতে পায় না। এবার হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রার নিয়মকানুন। স্নানযাত্রার বিশেষ তিথিতে সকালবেলা নতুন বস্ত্র পরে গঙ্গা স্নান করতে হয়। মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার পুজো করাতে হয়, তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হয়। গঙ্গাজল ও কাঁচা দুধের সঙ্গে আতর, চন্দন, কর্পূর মিশিয়ে স্নান করাতে হয়। স্নানের পর 108টা তুলসী পাতা দিয়ে জগন্নাথ দেবের চরণে দিতে হয়। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম তিনজনের মূর্তি সমান গোলাপ ফুল দিয়ে সাজানো হয় এবং 5 রকমের ফল উৎসর্গ করা হয়। এই দিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করালে সেটাকে শুভ বলে আমরা মনে করি। স্নানের পরে দেবতাদের হাতির পোশাক পরানো হয়, যা তাদের ঐশ্বরিক এবং মাহাত্ম্যক রূপ প্রকাশ করে এবং ভক্তদের জন্য এটি একটি বিরল ও মনোমুগ্ধকর দৃশ্য। হাজার হাজার ভক্ত সমাবেশ ঘটে এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখার জন্য। স্নানযাত্রার পর দেবতাদের সেই সময়টা মহাস্নানের প্রভাব থেকে আরোগ্য লাভ করতে বিশ্বাস করে এবং এই সময় জগন্নাথ দেবের দর্শন কিন্তু বন্ধ থাকে, দেখানো যায় না এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ ফের দর্শনার্থীদের সামনে আষাঢ় মাসের রথযাত্রায় আবার ওপেন করা হয়ে থাকে। আর 27 জ্যৈষ্ঠ 11 জুন বুধবার যেহেতু স্নানযাত্রা, ওই দিন হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের কিন্তু জন্মতিথি হিসাবেও আমরা মনে করে থাকি।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু তোমরা আমার থেকে ইনফরমেশান পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি কিছু জেনে থাকো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, আর নোটিফিকেশন চলে যাবে। আর কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগেতে। এখনও রথযাত্রা কবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।